হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর দেখো, দেখতে দেখতে আবার এসে গেল জলপাই সিজন। জলপাই আসার জন্য ধন্যবাদ। তারপর দেখো, আমি জলপাইগুলো সিদ্ধ করে নিলাম, কারণ কি আমি আচার বানাবো। আচার বানানোর জন্য আমি লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর আমি দেখো জলগুলা ঝরিয়ে ছেঁকে নিব। তারপর আমি ছোটো ছোটো করে কেটে আমি এখানে মিষ্টি আচারে দিব আর ঝাল আচারে দিব। আমি তারপর দেখো ডালাতে দিয়ে সব রোদ আছে, কারা রোদ, তারপর আমি রোদে শুকিয়ে নিব। রোদে শুকাইতে দিয়ে দিলাম। তারপর একদিন রাখার পর জলটা ঝরে শুকিয়ে গেল। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিলাম মশলা বানানোর জন্য। এখানে আমি দিয়ে দিলাম সবার প্রথমে মৌরি অর্থাৎ সবগুটি, আর কালা সাদা শস্য, আর দিয়ে দিলাম আমি এখানে পাঁচফোড়ন, কারণ কি জিরা মেথি জৈন সব কিছু আছে এটার মধ্যে, কালো জিরা। তারপর দিয়ে দিলাম আমি সবগুটি, আর অল্প দিয়ে দিলাম, কম হবে বলে মিঠা আচার বানাবো তার জন্য। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সবগুলো আমি একসাথে কড়াইতে ভেজে নিব। অল্প মুচমুচে হওয়ার পর আমি এটা গ্রেন্ড করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই আচারটা, সেটা আমি দেখাতে চাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো, আমি মিক্সি গুঁড়া করে নিব। আমি দেখো গুঁড়া করে রেখে দিলাম। তারপর যখন জলপাইগুলো শুকিয়ে যাবে বিকালবেলা, তারপর আমি এখন দেখো আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পর আমি মিঠা আচার। একটা কথা, আমি কিন্তু এই সময় মোবাইল সামনে রেখো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। এখানে কিচ্ছু না, শুধু গুড়ের শিরাটা বানিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে জলপাইগুলো ঢেলে, জলপাইগুলো নাড়াচাড়া করে তারপর আমি মশলাগুলি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর অল্প সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই কয়টা দিয়ে আমি এটা মিঠা আচারটা বানালাম এটা ঘরে। আর ঝাল আচারটা আমি সেইভাবে বানালাম। এটা হলো মিঠা আচারটা আমি ঢেকে দিব অল্প সফট হওয়ার জন্য। তারপর হলো এই যে দেখো, আমি আমি তো এই ঝাল আচারটা আমি কাঁচা তেল দিয়ে বানাই। তারপর আমি এই যে দেখো এখানে সেরকমই লবণ আর হলুদ দিয়েছি, আর কাঁচা তেল দিয়েছি। আমি কিন্তু আচারে আমি কোনোদিনও গরম করে তেল দিই না, আমি কাঁচা তেল দিই। আর এই আচারগুলি আমি 1 বছর আমার ঘরে থাকে, মিঠাই হোক চাই এই ঝাল আচারে হোক। আমার ঘরে এখনও গত বছরের বগুড়ির আচার এখনও আছে, আমরা খাই। একটুকু কোনো গন্ধ কিচ্ছু হয় না, খুব টেস্ট হয়, আমার আচার নষ্ট হয় না। এটা দিলাম ঝাল আচার। আর এই যে দেখো মিঠা আচারটা আমি কড়াইয়ে বসে তারপর ঝাল আচারটা বানালাম। আর এইভাবে আমার মিঠা আচারটা হয়ে গেল। এখন আমি কি করব, আজকে একদিন কড়াইতে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর আমি আজকে বয়ামে ভরাবো না, আমি এটা যে ঢাকা দিয়ে আমি একদিন রেখে দেবো এইভাবে। তারপর আমি বয়ামে ভরাবো। আর কাঁচা আচারটা আমি দেওয়ার পর আমি রোদে দিয়ে দিলাম। এইভাবে আমি আচারটা বানাই। বাই সবাইকে, ভালো থেকো তোমরা।